কারণ স্বামী আসছিল, ডাইল ভাত খাইছি, তারপর একটা সান্ত্বনা ছিল, আমার একটা ভরসা ছিল। এখন তো সেও নাই। এখন কিভাবে আমি থাকবো, কিভাবে আমি চলবো? আমার ভরণ পোষণ লাগে না? আমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? সরকার নেবে। আমার ভরণ পোষণের দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ এই যে যেরকম যদি উচিত বিচার না পায়, তাহলে তো মনে করেন কি করবো? আমরা গরিব মানুষ দেখে আমরা পাই নাই, তাহলে এটা মনে করবো। আর যদি আজকে কলেজের বা একটা মার্কেটের ছাত্র হইতো, তো এখন অনেক অনেক কি হইতো, আন্দোলন হইতো, তো সেটার বিচার হইতোই। তো আমরা নিরীহ মানুষ, আমরাও চাম যেটার বিচার হোক। খারাপ লাগবে, স্বামী হারালে স্বামী পাওয়া যায়, কিন্তু স্বামী হারালে স্বামী পাওয়া যায়, কিন্তু যতই হোক আমি আরে ভালোবাসছি। একদিন হলো এর সাথে সংসার করছি, আমার অবশ্যই খারাপ লাগছে, অনেকটাই খারাপ লাগছে। সেটা আমি আরো মানিয়ে নিতে পারতেছি না। আমার কাছে এখনো মনে হয় না যে মারা গেছে, আমার কাছে এখনো মনে হয় না, মনে হয় সে কাজে গেছে, এমন লাগে। মনে তো একটু পরে আসবো কাজের থেকে, আমার ডাক দিব। কেমন থাকবো? অল্প বয়সে আমি কে হারাইছি, এখন আমার বড় পোষণের দায়িত্ব কে নেবে? তো সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ডালি আক্তারের কাছে, যিনি অল্প বয়সে, একেবারে অল্প বয়সে বিয়ে হয়েছে, কেবলমাত্র 7 মাস হলো বিয়ের বয়স। তো দর্শক দেখুন, হাতে মেহেদিও আঁকা, 7 মাস হলো বিয়ের বয়স। তো 7 মাস এই বয়সে তো স্বামীকে হারিয়েছে। সামনে একটি ঈদ, রোজার ঈদ, তো সম্ভবত এটাই হচ্ছে প্রথম ঈদ। স্বামীকে নিয়ে ঈদ করতে পারলো না। তো আমরা একটু ডাইরেক্টরের কাছে সরাসরি শুনবো। আপু আসসালামু আলাইকুম, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। জি, শুরুতে জানতে চাইবো, এটা কি আপনার স্বামীর সঙ্গে প্রথম ঈদ করার কথা ছিল? জি। তো ঈদ তো করতে পারলেন না আপনার স্বামীকে নিয়ে, স্বামীকে নিয়ে ঈদ করতে পারলেন না। কোনো ঈদের কেনাকাটা করেছিলেন? জি, আমারটা কিনে দিতেছিল, কিন্তু নিজের কিছুই কিনে নাই। মানে আমার যা যা লাগবো সে শুধু আমারটাই কিনে দিতে। মানে আমি যেদিনকা মঙ্গলবার দিন আমার জুতা কিনে দিছে, বলতেছে যে আমি মার্কেটটা এসে নেই, টাকা এনে, টাকা আনার পরে তোমার কাপড় কিনে দেবো। তখন তো আর সেই ভাগ্য হইলো না, সেই কপাল থাকলো না। আচ্ছা, এমনি কি করব? তো হ্যাঁ, আপনার এই যে অল্প বয়সে আপনি বিধবা হলেন, আপনার বয়স কত এখন বোন? 16 বছর। 16 বছর। আর আপনার হাজবেন্ডের বয়স ছিল কত? 18। 18 বছর। তো আপনার 16 বছর, আপনার হাজবেন্ডের 18 বছর। এই যে অল্প বয়সে আপনি বিধবা হলেন, আপনার কাছে এখন কিরকম লাগছে? আপনার স্বামীকে হারিয়েছেন, আপনার কাছে এখন মানে আপনার স্বামী হারা একজন নারীর কতটুকু কষ্ট, সেই কষ্টের কথাগুলো আমরা জানতে চেয়েছি। অনেক খারাপ লাগতেছে, যেমন ঘরটা অনেক হাই ঘাই লাগতেছে। সারাদিন কাজে থাকে, মানে মনটা ছটফট করে কোন সময় আইবো, কোন সময় তার সাথে দেখা করুম, কোন সময় একটু দেখবো, কোন সময় কথা কম। এখন আমি কি করবো? এখন আমি খালো এর 2টা কথা কমো, কারে এখন দেখবো, আমি কেমনে দেখবো? আপনারা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। জি। আচ্ছা, ভালোবেসে তাকে যখন বিয়ে করেছেন আপনি, তো ভালোবেসে তার সঙ্গে কখনো কোথাও ঘুরতে গিয়েছেন? সে ধরনের কোনো স্মৃতি আপনার মনে পড়ে যেটা আপনাকে সবসময় কষ্ট দেয় বা কাঁদায়? কোথায় গিয়েছিলেন ঘুরতে? ঘুরতে গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম। আচ্ছা, সে ধরনের কোনো স্মৃতি আপনার মনে পড়ে, কষ্ট দেয় আপনাকে, কখনো কাঁদায়? কাঁদাবে না কেন? তো প্রিয় দর্শক, আমরা আজ আছি ডালি আক্তারের কাছে। আমরা আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, নাহিদ নামের একটি ছেলে নিউ মার্কেট ব্যবসায়ী এবং ছাত্রদের যে একটা কুণ্ডল বা যে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার মধ্যে পড়ে একটি নাহিদ নামের একটি ছেলে নিহত হয়েছে ইতিমধ্যেই। তো আমরা তার স্ত্রীর কাছ থেকে তার সরাসরি জবানবন্দিগুলো নিচ্ছি। স্বামীকে হারিয়ে এখন কেমন আছে বা কি আসে বিষয়, সেই খোঁজ খবরগুলো আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা বোন, তো আপনার স্বামী আপনার যে হারিয়েছেন, তো আপনার এই পরিবারে মানে আপনার হাল ধরার মতো আর কে কে আছে? আমার হাল ধরার মতো আর কেউ নেই, সেই ছিল একমাত্র ভরসা।
আশেপাশে সেই ছিল, এখন তো সেই নাই। এখন আমার দায়িত্ব কে নিবে দায়িত্ব? এই যে অল্প বয়সে আপনি বিধবা হলেন, সেটাই। আপনার কাছে খারাপ লাগছে না এখন? হ্যাঁ, অনেক খারাপ লাগবে না কেন, কারণ একদিন হলো তো তার সাথে আমি সংসার করছি। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে আমরা একটু শুরুতে জানতে চাইবো, আপনি যখন আপনার এই স্বামী এই যে দুর্ঘটনার কথাটা আপনি জানতে পারলেন, তখন আপনি কার কাছ থেকে জানতে পারলেন বা কি হয়েছে একটু বিষয় আমাদেরকে খুলে বলুন। মানে সকালে কাজে গেছে বলতে মানে যাইতে চায় নাই, মানে আমি মানা করছি। আমার শরীরে অনেক হ্যাঁ বোন, একটু আপনি কি বসতে চাচ্ছেন? একটু বসেন, আপনি একটু বসে কথা বলেন। প্রিয় দর্শক, বোনটি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটু বসে কথা বলেন। হ্যাঁ, তারপর বলুন বোন। আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, তার জন্য বলতে আমি যাচ্ছি, যাইও না। পরে ওই বললো, আমরা বুঝালো যে অনেকদিন অ্যাবসেন্ট দিয়েছি তো এখন যাই, অ্যাবসেন্ট গুলো পুরো করে দেই। এমনকি শুক্রবারও সে ডিউটি করে, পরে 10টা বাজে গেছে, মানে মন করতে করতে বুঝাইতে 10টা বাজে গেছে। ফোন দিছে, আমি কই কি তাহলে অফিসে ফোন দাও। আমি মনে করছি যাইতে মানা করবো, তখন আমি বলছি ফোন দাও। আমি নিজে মিস কল দিছি। পরে আবার ফোন দিছে, ডাইরেক্ট কল দিছে। পরে আমার হাজবেন্ড বলতেছে, স্যার আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আমি কি এখন আসবো? কি বলো যে হ্যাঁ তাড়াতাড়ি এসে পড়ো। পরে মানে যাওয়ার সময় ওই গন্ডগোলে পড়ছে, তার 1 ঘন্টা পরে বলে ফোন দিছে অফিস থেকে, কয় না তুমি এখন আহো না কে? কয় ভাই আমি গন্ডগোলের ভিতরে পড়ছি, আমি এদিকেও যাইতে পারতেছি না, আমি ওদিকেও যাইতে পারতেছি না। মানে ওই সময় ফোনটা হাতের থেকে পড়ে গেছে। তারপরে বলে ধাওয়া দেওয়ার পরে হ্যাঁ পড়ে গেছে পরে ধরছে এরে কোবাইছে, এরে রডটা পিটাইছে, এরে পায়ের ভিতরে ইচ্ছা মতন কোবাইছে, জানি পাউদা না যেতে পারে, মাথার ভিতরে 4-5টা কোপ দিছে। তারপর আবার ছুরি দিয়ে আঘাত করছে পিছন দিয়া। অনেক অত্যাচার। কেন উনি কোনো দোষ করছিল? উনি তো নিরীহ মানুষ, কাজে যেতেছিল। উনি তো মার্কেটেও চাকরি করেন না, এমনকি ঢাকা কলেজের ছাত্রও না। তো কেন এমন হলো তার সাথে? এটা কি সরকার বিচার করবে না? আজকে আমার হাজবেন্ডের জায়গায় যদি একটা কলেজের ছাত্র এরকম হইতো, অবশ্যই অনেকই হয়ে যেত গা, অনেক কিছু হইতো। তো সে তো হয়তো আমরা গরিব দেখে আঙ্গ কোনো বিচার পাইতেছি না। কেন পাবো না? আমরা বিচার চাই, এটার বিচার চাই আমি। আর আমার ভরণ পোষণের দায়িত্ব চাই, সরকারে যেন আমার ভরণ পোষণের দায়িত্ব দেয়, এটা আমি চাই। সরকারের যেন আমার ভরণ পোষণ। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে যখন আপনার হাজবেন্ড একটা দুর্ঘটনার শিকার হয়েছে, আপনি প্রথম খবরটা কার কাছে পেয়েছেন বা তাকে যে আপনি কোথায় পেয়েছেন? প্রথম খবর ওর বন্ধুরা আইসা আমার শ্বশুর শাশুড়িকে বলতেছে যে আচ্ছা এটা কে, নাহিদ ভাই চিনেননি দেখেন তো। পরে এরা বলতেছে নাহিদের মতন দেখা গেতেছে। পরে আমার আবার ডাক দিচ্ছে ডালিয়া পুকা। আমি ঘরে ছিলাম বৈশা, মানে আমার ভালো লাগতেছে না, মানে কখন আসবো আমি ওটা অপেক্ষা করতেছি যে কখন আসবো। এত দেরি হয়ে গেল, এত দেরি করে তো আসে না। তারপরে নিচে গেছি, ডাক দেওয়ার পরে মানে আমার কেমন যেন লাগতেছিল। আমার আমি নিচে যখন ডাক দিয়েছি মনে হচ্ছে যে আর কিছু হইলো নাকি। পরে দৌড় দিয়ে গেছি, যাওয়ার পরে বলতেছি দেখেন তো চিনেননি। পরে চিনুম না কেন, চিনছি। মানে এই সাইডটা পুরো বিকট, মানে এমন অবস্থা করছে মাইরা, একটা মানুষের মাইরা। পরে কয়েকটি ঢাকা মেডিকেল আছে, 103 নম্বর বেডে আইসিইউতে জরুরি বিভাগে। পরে গেছি ইমার্জেন্সি বিভাগে, যাওয়ার পরে দেখি আইসিইউতে ভর্তি। তো পরে বলে যে একটা, মানে আমরা বলছি তার নাম টাম বলার পরেও আর একটা লোক এসে বলতেছে যে একটা মানুষ আছে, তার গার্জেনের এখনো খোঁজ পাওয়া যায় নাই। তো পরে দেখেন তো সে মানে আপনার ছেলে নেই। পরে আমি যাইতেছিলাম, পরে আমি যাইনি, আমার শ্বশুরকে নাম যাম। পরে হ্যাঁ গেছে, হ্যাঁ যা দেখলো হ্যাঁ ওটা আমার স্বামী ছিল। পরে উনি বাইরে পরে আমি যাইতে চাইছি, পরে কইছে না যাওয়া যাইবো না, একজন তো দেখে আসছে। আমি কই না আমি যামু, আমার স্বামী তো, আমি যামু। পরে আমার স্বামী আমি যামু, পরে না যাওয়া যাবো না। আমি কই না আমি কিন্তু জোর করে ঢুকমু। তারপরে অবস্থা, মুখের অবস্থা পুরা খারাপ,
এমন ফুলে গেছে, ঠোঁট এমন ফুলে গেছে, এন্দা আঘাত, মাথাটা পুরো ব্যান্ডেজ, রক্ত তখনও বাড়িতেছিল। এই অবস্থা, পায়ে এতটুক করে মাংস লাগে বের হয়ে গেছে জায়গা জায়গাতে, নীল হয়ে ছিল শরীর, পুরাটা শরীর নীল, পায়ে ব্যান্ডেজ এমন ভাবে, পায়ে পায়ে কোবাইছে, পায়ের একটা রগও বাঁচছিল না, এমন ভাবে কোবাইছে। তারপরে মানে আমার এমন খারাপ লাগছে, মনে হলো আমার মানে আমি নিজের মধ্যে নাই। ওই দৌড়ে আমি বাইরে গেছি, বাইরে হয়ে যাওয়ার পরে তার 1-1.5 ঘন্টা পরে তাকে এই অবস্থা দেখে আপনি ঠিক থাকতে পেরেছেন? না, অনেক খারাপ লাগছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা যারা খারাপ লাগবো না, খারাপ লাগবো না, স্বামী হারালে স্বামী পাওয়া যায়, কিন্তু স্বামী হারালে স্বামী পাওয়া যায়, কিন্তু যতই হোক আমি আরে ভালোবাসছি। একদিন হলো এর সাথে সংসার করছি, আমার অবশ্যই খারাপ লাগছে, অনেকটাই খারাপ লাগছে। সেটা আমি আরো মাইনে নিতে পারতেছি না। আমার কাছে এখনো মনে হয় না যে মারা গেছে, আমার কাছে এখনো মনে হয় না, মনে হয় সে কাজে গেছে, এমন লাগে। মনে তো একটু পরে আসবো কাজের থেকে, আমার ডাক দিব, পরে গেল 1-1.5 ঘন্টা পরে বলতেছে আর নাই, যে আর নাই। পরে প্রিয় দর্শক, আমাদের লাইভটির সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটু লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমরা এই বোনটির কাছ থেকে একটু জানবো তার কোনো আর্থিক প্রবলেম আছে কিনা, আর কোনো আর্থিক সহযোগিতা লাগবে কিনা সে বিষয়ে জানবো, এবং নাহিদ ভাইয়ের দাফন হয়েছে কখন সে বিষয়ে আমরা একটু বোনটির কাছে জানার চেষ্টা করব। তো বোন, আমরা লাইভটা অনেক বড় হচ্ছে, আমরা লাইভটি শেষ করে দিব। তো বিষয় হচ্ছে নাহিদ ভাইয়ের দাফন হয়েছে কিনা, হ্যাঁ, কখন হয়েছে দাফন? আজকে আসরের আজানে, আজকেই বাদ আসর? হ্যাঁ, আচ্ছা, তো আসরের আজানে আসরের আগেই দাফন হয়েছে? জি, 3:30-4টার দিকে। 3:30-4টার দিকে দাফন হয়েছে। জি। আচ্ছা, যাই হোক, তো বোন আপনার এই যে আমরা এখন সরাসরি ফেসবুক লাইভে আছি, তো নাহিদের কোনো ছবি আছে আপনার কাছে? জি আছে। একটু ছবি দেখাতে পারবেন আমাদেরকে? ছবিটা তো নিচে ছবিটা নিয়ে ছবিটা আনুক, আমরা একটু ছবিটা দেখাবো। তো বোন, আপনার এই যে যারা আমাদের লাইভটির সঙ্গে যুক্ত আছেন অবশ্যই এই বোনটিকে একটু সাহায্য করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি বিচার চাই, আমি উচিত বিচার চাই আমার স্বামীর, যে যারা আমার এত বড় ক্ষতি করছে, আমি তাদের বিচার চাই। আচ্ছা বোন, আপনার কোনো আর্থিক প্রবলেম আছেন কিনা? আপনার এই যে আপনার ঘরের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, একেবারে ঘরে কিছুই নেই, ঘরে একেবারে কোনো কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি। তো আপনার তো এই যে ঘরের অবস্থাও খুবই ক্রিটিক্যাল, তো এই মুহূর্তে আপনার কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ আছে তো, কারণ স্বামী আসছিল, ডাল ভাত খাইছি, তারপর একটা সান্ত্বনা ছিল, আমার একটা ভরসা ছিল, এখন তো সেও নাই। এখন কিভাবে আমি থাকবো, কিভাবে আমি চলবো? আমার ভরণ পোষণ লাগে না? আমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? সরকার নেবে। আমার ভরণ পোষণের দায়িত্ব সরকারকেই নিতে হবে, কারণ এই যে যেরকম যদি উচিত বিচার না পায়, তাহলে তো মনে করেন কি করবো? আমরা গরিব মানুষ দেখে আমরা পাই নাই, তাহলে এটা মনে করবো। আর যদি আজকে কলেজের বা একটা মার্কেটের ছাত্র হইতো, তো এখন অনেক অনেক কি হইতো, আন্দোলন হইতো, তো সেটার বিচার হইতোই। তো আমরা নিরীহ মানুষ, আমরাও চাম যেটার বিচার হোক। আমি বিচার চাই, এরা সরকারের কাছে বিচার চাই, আর আমার ভরণ পোষণের দায়িত্ব চাই। আমার ভরণ পোষণের লেগে যা যা লাগবে আমি সরকার তা চাই, আমার যেমনি যা লাগবে আমি ওটাও চাই, কারণ আমার স্বামীর তার ফিরে এনে দিতে পারবো না। আমার স্বামীর কি আর সে ফিরাই না দিতে পারবো না। যদি আমার স্বামীরে ফিরাই না দিতে পারে তা কিচ্ছু লাগবো না। আমার স্বামীরে ফিরাই না দিতে পারলে আর আমার সব দিতে হইব। উচিত বিচার দিতে হইব, উচিত বিচার যে সে করে, আর আমার ভরণ পোষণের দায়িত্ব যেন সে নেয়, সেটা আমি সরকারের কাছে আবেদন করলাম। তো ঠিক আছে বোন, ভালো থাকবে। নাইট ভাইয়ের ছবি তো আমরা দেখাতে পারলাম না সম্ভবত। প্রিয় দর্শক, আমরা ভিডিওর স্ক্রিনে নাইট ভাইয়ের ছবি দিয়ে দেবো। এই একজন কমেন্ট করেছে, কি হয়েছে ভাই? আসলে ভাই আপনি ভিডিওটা আমরা 10 মিনিট ওভার হয়ে গেছে, অলরেডি 13 মিনিট হয়ে গেছে। ভিডিও কি হয়েছে আমরা ভিডিওতে অলরেডি তুলে ধরেছি, আপনি শুরু থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছে। তো ঠিক আছে বোন, আমরা বিদায় নিব। দর্শক, আপনারা যারা আমাদের লাইভটির সঙ্গে আছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হয়তো এই বোনটি তার ন্যায্য বিচার ফিরে পাবে।
বা তার একটু ভালো থাকতে পারবে। যদি সে ন্যায্য বিচার ফিরে পায় তাহলে হয়তো এই বোনটির কিছুটা হলো সান্ত্বনা ফিরে পাবে। তো দর্শক সকলেই ভালো থাকবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।